গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, তিনি এই মুহূর্তে আইসিইউতে আছেন। আজকে এই অনুষ্ঠানটা থাকার কথা ছিল, তিনি থাকতে পারেননি। এটা আসলে আমাদের সবার জন্য খুবই দুঃখের একটি সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের কার্যক্রম নিয়ে একটা মিটিং আছে। আমি সেই মিটিংয়ে আসলে আমাকে যাওয়া লাগবে, যে কারণে আমি আগেই বক্তব্য দিচ্ছি। এরপরে অন্যান্য অতিথিবৃন্দ তারা বক্তব্য দিবেন। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা আজকের এই অনুষ্ঠান পুরোটা কভার করবেন, তারপরে আপনারা কাইন্ডলি যে খুব দ্রুত আপনি তিনজন আছে শেষ করে দিবেন। আমি বক্তব্য শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমরা অত্যন্ত সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছি। আমাদের দল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে যে ধরনের হামলা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সবসময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, কারণ আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি বিতর্কিত হয় তাহলে বাংলাদেশকে রক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান আসলে থাকে না। যে কারণে বিভিন্ন ব্যক্তি মহল যখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা সবসময় বলেছি যে দুই একজন ব্যক্তির জন্য এই প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করা যাবে না। ঠিক একইভাবে আমরা এখনো বলছি যে আমাদের সভাপতি নুরুল হক নূরের উপরে কতিপয় সেনা সদস্য যে হামলা চালিয়েছে সেইটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী হতে পারে না। কারণ আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এর মধ্যে আসলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। কারণ সেনাবাহিনীর অনেক সদস্যরা যারা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, আমাদেরকে সমর্থন করে, হয়তো প্রকাশ্যে পারে না, মন থেকে করে। বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেনা সদস্যরা আমাদেরকে দেখে বেশ উৎফুল্ল এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা জানি যে সেনাবাহিনীর অনেকে আমাদেরকে ভালোবাসে। দেখেন, হাসিনা তার এই রেজিমে সেনাবাহিনীকে বিতর্কিত করার এমন কোনো হীন চেষ্টা নাই যে করেনি। সর্বশেষ আমাদের উপর হামলা, কার্যালয়ে গিয়ে হামলা, এমনকি বাথরুমের দরজা ভেঙে হামলা, এই ঘটনায় দেশের জনগণ ভালোভাবে নেয়নি। সুতরাং সেনাপ্রধানের প্রতি আমাদের আহ্বান থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। যদি এটি তিনি করতে পারেন তাহলে তার উপরে দায় আসবে না এবং সেনাবাহিনীকে নিয়ে কেউ ভিন্ন মন্তব্য করতে পারবে না। আমরা আশা রাখতে চাই যে যারা অপরাধী, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ইতিমধ্যে আইএসপিআর এর পক্ষ থেকে যে বিবৃতি প্রদান করা হয়েছে সেটা আমাদেরকে আহত করেছে। দেখেন, আমরা সবসময় মবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমরা সবসময় বলেছি এই রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে। আমরা সবসময় বলেছি একের পর এক আন্দোলন এইটা দেশের জন্য ভালো হবে না। কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগ এবং তার দর্শকদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারবো না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। এবং এইটাকে আবার অনেকে মব বলার চেষ্টা করছে। এটা মব হতে পারে না। পরাজিত শক্তির প্রধান তিনি দেশ থেকে পালিয়েছেন, কিন্তু তিনি ১৬ বছরে যা সৃষ্টি করেছিলেন, যা তৈরি করেছিলেন, সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে।